হ্যালো বাবু, দুপুরে খাইছ? তুমি কি কইতা? দুপুর খাইছো না? নাও তাড়াতাড়ি খাও, না খাইলে তো তোমার শরীর অসুস্থ হয়ে যাইবো। রে এখনো খাইছো না রে? হাই হাই রে, কি দিন আইলো মামদুর সাহেবের পুতে এন কথা কসবাত বইয়া খাই রো মামদুর সব লেগে কইতাস। হ্যালো, তাড়াতাড়ি খাও তুমি, হ্যাঁ বুঝছো? তাড়াতাড়ি খাও, খাইরে আমার এনে ফোন দিবা, বুঝছো? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাই লাও। তো রাখি, খাইরা পরে ফোন দিও। যাই মামদুর বাদ যাই। কি দেখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামদুর সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি ভালো। আপনি কি কিছু খবর জানেন আপনার পুতে? কি আর খবর? আপনার পুতে বাজারে কি বইয়া কথা কইতে কোন চিঠি লাগে? আর এই বসে এগুলো কিছু করবোই। এটা কি কইলেন? এটা বসলে ঠিক হয়ে যাবো, বুঝছো? এইগুলো কোনো সমস্যা না। এই যুগে যদি এসব কিছু না করে তে আধুনিক যুগে চলা খুব মুশকিল। এগুলো করবো বলে এখন একটু শিখে আরে বুঝি। এটা কিন্তু কথা মেহের আমি। দেবো বলে যা, এগুলো লই আমার নাচতেছে যা। হাই রে মামদুর সাহেব টাকা দেখবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কই যাইতেছে? এই গেছিলাম তো মামদুর সাহেবের ভাই। কেলি গিয়া? ওই যে মামদুর সাহেবের সেরা বাজারে সিবাদ বই দিছি কথা কইছে মানে মিসাদ দিবার গেছিলাম, উল্টা আমার বুঝাই দিল মামদুর সাহেব। ও এই বয়সে বলে এটা করবই। মামদুর সাহেব কইছে বয়স হইলে বলে ঠিক হয়ে যাবে এমনিতে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কই যান? আমি তো যাইতেছিলাম একটু বাজারে, একটু মিষ্টি আনবার লেগে। আমার মেয়ের এক পাত্র দেখবার আইছেন, তো এখন পাত্রের পছন্দ হয়েছে, যার ফলে কইতাছে যে বিয়া না হয় বলে আসতে যাইতো না। আচ্ছা এই জন্য যান। এখন মিষ্টি কিনবার যাইতাছি আর কি। হাই হাই রে এই কথা তো মামদুর সাহেব জানার লাগবো, তাড়াতাড়ি যাই। মামদুর সাহেব, ঘটনা তো একটা ঘটে আছে। কি ঘটনা করছে আবার? সুলমান চাচার ছেলে তো বিয়া দিতেছে। কি কস? হ্যাঁ। এই মেয়ে তো অনেক ছোট, অনেক। এখন 18 বছর হয়েছে না, ক্লাস 9-এ পড়ে মাত্র। তেও বিয়ে বলে কালকে, তাড়াতাড়ি আন। আমার এলাকার মধ্যে বাল্য বিবাহ? কি কস রে? আমার তো কথা শুনবো। আটকাই গা, আটকাই গা, আনেন। উপায় নাই। আরে মামদুর সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওই যে স্যারারা দেখতেছি না, হ্যাঁ, পানি করা এটা হ্যাঁ, মনে হয় জামাই। আপনি যান, আমি এখানে পলায় থাকি। আচ্ছা। বাবাজি, তোমার আব্বু কোথায়? আব্বা তো মসজিদের দিকে গেছে। চলো তাহলে আমরা মসজিদের দিকে যাই। আচ্ছা চলেন। কি হয়েছে আব্দুল সাহেব? তোমার সাথে একটু কথা আছে। ও আচ্ছা বাবাজি, তুমি একটু আগে, আমি মাবদুর সাহেবের সাথে একটু কথা বললে আসি। বলেন মাবদুর সাহেব। মানে এসব কি শুনতাছি? কি শুনতাছেন? তুমি নাকি তোমার পিচ্ছে মায়ের কুরবানি দিতেছো। কুরবানি? কি কইতাছেন মাবদুর সাহেব একদম? আরে মেয়া, তুমি নাকি তোমার পিচ্ছে মেয়ের বিয়ে দিতেছো। আরে না, কই থেকে শুনছেন তো আফালতু কথা? আরে সুলেমান শুনো, পুরো এলাকার মধ্যে আমার গোয়েন্দা লাগানো আছে। কোন একটা কেউ কিছু করলে সবার এখানে খবর আমার আসে। আরে কার কাছ থেকে আমি শুনছেন? কোন পাগল ছাগলের কাছ থেকে শুনে আমার কি বলতেছেন? ব্যাপারটা হলো কি, আমার মেয়ে এক ছেলেরা পছন্দ করে আর কি। এখন তার বয়ফ্রেন্ড আমার বাড়িতে বেড়াইতে আইছে, বুঝছেন? এখন যুগের সাথে তাল মিলা চলতে হয়, তো এই ফুলাফান এইগুলা তো এই বসে কিছু করবোই প্রেম প্রীতিতে, বুঝছেন না? এখন এই তার বয়ফ্রেন্ড আসছে আমার বাড়িতে বেড়াইতে। শুনো সুলেমান, তুমি কিন্তু আমার সাথে চালাকি করতেছো। আরে মাবদা সব কি কইতাছেন এগুলা? পুরা ড্রাম আপনি পরিচালনা করেন, আমি আপনার লোক চালাকি করে পারাম? আরে আধুনিক যুগ তো, আমার মাইয়ার বয়ফ্রেন্ড আসছে মিষ্টি নিয়ে বেড়াইতে, বুঝছেন? মিষ্টি খাওয়া যায় না? হ্যাঁ, যাই আমি, আমার জরুরি কাজ আছে। আরে আব্বা কি করলেন এটা? আপনি আমার বয়ফ্রেন্ড বানায় দিলেন মাপদের সামনে। আরে ব্যাপারটা হলো কি, আমাদের সমাজে তো এই বয়ফ্রেন্ডটাকে মানুষ স্বাভাবিক ভাবে নেয়। এখন দেখা যাইতেছে আমার মাইয়ার বয়স কম, বুঝছো? 18 বছর হয় নাই তো। এখন দেখা যাইতেছে মাপদারে কাবজাব করবো। আমি যদি তোমার যদি বলি যে বিয়া করতে আসছে, তাহলে দেখা যাইতেছে বাল্য বিবাহ নামে বেড়া ভাঙ্গে দিব। আমাদের সমাজে এটা প্রচলিত আছে, যদি 18 বছরের ছেলে যদি কোনো মেয়ের সাথে হ্যাঁ রিলেশন করে, প্রেম করে, তাহলে এটা কোনো সমস্যা না, এটা হলো আধুনিকতা। আর যদি 18 বছরের নিচে যদি কোনো মেয়ে অথবা ছেলে যদি বিবাহ করে অথবা বসে, তখন দেওয়া যাইতেছে এটা হয় বাল্য বিবাহ। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমি মূলত মাপদের সাথে এই চালাকিটা করছি, বুঝছো না? চলো যাই। আচ্ছা।